আসসালামু আলাইকুম। আমি তোমাদের এই লিবনিজ থিওরামের 7 নম্বর অঙ্কটা সলিউশন করে দিচ্ছি, তোমরা দেখবেন ভালো করে। হ্যাঁ, এই ভিডিওটাই শেষ করছি, তারপরে কোনো সমস্যা হলে পরে বলবেন। দেখেন, সলিউশন সলিউশন এখানে দেওয়া আছে কত, y সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার এটাকে যখন একবার ডিফারেন্সিয়েট করবেন তখন সূত্রটা হবে এটা। তার মানে কি হচ্ছে, এই হরের উপর স্কোয়ার, তাই না, ইউভি ইউভি পদ্ধতিতে, তাহলে এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, হরটা ঠিক থাকবে। তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবেন, ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখানে একটা মাইনাস আসে, এটা এটা ঠিক রাখবেন এইবার। হ্যাঁ, এখানে কি করলেন, হরটা ঠিক রাখলেন। এবার সাইন ইনভার্স এক্স কে করবেন, ঠিক আছে। তাহলে এখানে না, সাইন ইনভার্স এক্স তো হয়ে গেছে, তাই না। তাহলে সাইন ইনভার্স এক্সটা রাখেন, সাইন ইনভার্স এক্সটা ঠিক রাখলেন। তারপরে এটা দেখেন, এটাকে করলে 1/2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু -2x। এখন বলবেন এটা কেন করে হলো, এইটাকে করিচ্ছেন, এইটাকে। তার মানে আমরা ফর্মুলা কি জানি, এখানে ফর্মুলাটা দেখে নেন। ফর্মুলা হচ্ছে dx, এরকম যদি হয় √x যদি হয়, তাহলে আমরা এটা পাই হচ্ছে 1/2√x, এটা। তাহলে আমাদের এটা ঠিক আছে কিনা দেখেন, ঠিক আছে। তারপরে 1 মাইনাস এক্স স্কোয়ারকে করলে -2x, তাহলে এই 2 কাটা, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। ভালো করে দেখেন, এইটার সঙ্গে এইটা কাটা, ঠিক আছে, এটার সঙ্গে এই স্কোয়ার রুট কাটা, তাহলে এটা এপার নিয়ে আসেন, তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1, এটা রাখলেন। এখানে কত থাকলো, এখানে থাকলো কত, 1 দেন। আর এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস এক্স একটা থাকলো। আর এটা দেখেন সাইন ইনভার্স এক্স উপরে আছে আর নিচে রুট ওভার এটা, তাহলে এটা সমান আমরা ওয়াই লিখতে পারি, তাহলে এক্স ওয়াই এটা লিখে দিবেন, ঠিক আছে। দেখেন এখানে সাইন ইনভার্স এক্স আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, সাইন ইনভার্স এক্স উপরে আছে আর নিচে রুট ওভার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, ওয়াই লিখে দিলাম। এখন দেখেন এখানে তোমার প্রমাণে n+2 আছে, তাহলে এটা আরেকবার ডিফারেন্সিয়েট করব, এটাকে করেন আরেকবার। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক রাখলাম, এখানে y2 হয়ে গেল। তারপরে এখানে এখানে দেখেন এটা -2x হবে, এখানে একবারে ডাইরেক্ট লিখেছি 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে -2x, y1 ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে এটার কাজ শেষ। এখন এখানে আসেন, এখানে আসলে কি হবে, x ঠিক রাখেন, এটা তো 0, এটা y1 হবে, আর এটা 1 হবে, y থাকবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আসেন, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে y2 দেন। এখানে দেখেন এটা এপার নিয়ে আসেন, y1 দেখেন, x y1 দুটাতেই কমন আছে, তাই না। তাহলে এখানে কত হবে, মাইনাস 3x y1 মাইনাস y ইজ ইকুয়াল টু 0। এখন বলবেন স্যার এটা ইন্টারমিডিয়েটে এই পর্যন্ত করলেই চলবে। ইন্টারমিডিয়েটের জন্য বলছি, এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের বলতেছি, এখানে এই পর্যন্ত প্রুফ করা থাকতে পারে। এটা ফর কোন ক্লাস, ফর এইচএসসি এই পর্যন্ত এইচএসসির আসবে, এইচএসসিরাও দেখবেন, এইচএসসি এই পর্যন্ত করলেই প্রমাণ হয়ে যাবে। এখন দেখেন আমরা এটাকে লিবনিজ থিওরাম ব্যবহার করব, তাই না। ডিফারেন্সিয়েটিং n টাইমস, এটা ব্যবহার করব এটা। তাহলে nc 0 y n+2, তারপরে এই অংশটা ঠিক থাকবে, তারপরে আবার আসেন nc 1, এখানে 1 দিবেন, আর এখান থেকে n+2 থেকে 1 কমে দেন, তাহলে y n+1, আর এখানে এটাকে এইবার ডিফারেন্সিয়েট করতে হবে -2x। এটা আরেকবার করেন, তাহলে এখানে হচ্ছে nc2y এখানে -2, এটা কাজ শেষ, এই অংশের কাজ শেষ। এটা এখন মাইনাস এখানে করি, -3টা এখানে নেন, থার্ড ব্র্যাকেট দেন, এখানে হচ্ছে n, এক্সটা ঠিক থাকবে, তাই না।
তারপরে প্লাস হচ্ছে NC1। এখানে দেখেন এটা হচ্ছে এক কমান তাহলে ওয়াই এন হবে, আর এক্স এর ডিফারেন্সিয়েট 1, এখানে এটা দেখা যাবে কিনা এন। ঠিক আছে, তাহলে এটা কাজ শেষ, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন। তারপরে হচ্ছে এটা করেন ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। আরেকটা লাইন করি, এখানে আরেকটা লাইন করে দেই। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে সামনে নেন, 1 মাইনাস এক্স স্কোয়ার সামনে নেন, ওয়াই এন প্লাস 2, এইটা দেখেন এইটা মাইনাস মাইনাস, এখানে এটা এন মাইনাস 2 এন এক্স ওয়াই এন প্লাস 1। ঠিক আছে, তারপরে এখানে দেখেন মাইনাস, এটাকে একটু ভাঙে দেন, এটাকে ভাঙে দিলে আমরা জানি এটা ডিভাইডেড টু ওয়াই এন মাইনাস 2, তাই না? এই 2 কাটে দেন। এই পর্যন্ত কাজ শেষ। এখন এখানে আসেন, এখানে আসলে কত হচ্ছে মাইনাস মাইনাস, এটার মান 1, তাহলে 3x ওয়াই এন প্লাস 1, এখানে মাইনাস মাইনাস করে দেন 3n 3, এই যে মাইনাস 3, আর এটার মান কত ওয়াই এন ওয়াই এন, তারপরে হচ্ছে মাইনাস ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে আমরা একটু উপরে যাব। দেখেন আমি এটা কেন ক্যামেরা দেখানো হচ্ছে, এখান থেকে দেখাই। 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই এন প্লাস 2, এটা চলে আসছে। তারপরে এখানে দেখেন আমরা এক্স সহ এটা কমন নিব, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নেন, মাইনাস কমন নিলে এখানে থাকবে 2n। এখানে দেখেন এইটা হলো, এইটা থাকবে। এখানে দেখেন এখানে মাইনাস যেহেতু নিচ্ছেন তাহলে প্লাস 3 থাকবে, তারপরে এক্স থাকবে, ওয়াই এন প্লাস 1 থাকবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন এখানে একটা মাইনাস কমন নিয়ে নেন, এই যে মাইনাসটা কমন নিয়ে নেন, তাহলে এখানে কি থাকছে, এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিছি, এটা দেখা যাচ্ছে কিনা, তাহলে মাইনাস এখানে নিলাম এন স্কোয়ার মাইনাস এন। ঠিক আছে, তারপরে আসেন ওয়াই এন কোথায় আছে, এখানে আছে, এটা মাইনাস কমন নিছেন তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 3n দিয়ে দেন। তারপরে দেখেন এখানে মাইনাস কমন নিছেন তাহলে এখানে প্লাস 1 হবে, তারপরে হচ্ছে ওয়াই এন দিবেন ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিবেন। দেখেন এখানে আরেকটু লাইন, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তারপরে এটা তো ঠিকই আছে, আমাদের প্রমাণে চলে আসছে, তাই না? এই যে প্রমাণ দেখেন 2n প্লাস 3x ওয়াই এন প্লাস 1, আর এখানে দেখেন আরেকটা লাইন করতে হবে মনে হয়, n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এটাকে আরেকটা লাইন করে দেই, এখানে আরেকটু করা যায় কিনা, তাহলে দেখেন অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখানে মাইনাস দেন 2n প্লাস 3x ওয়াই এন প্লাস 1, এখানে মাইনাস, এটা হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এটাই ছিল তোমার প্রুফড। এই যে দেখেন এখানে, আর সমস্যা হচ্ছে কি, প্রমাণের অঙ্ক দিলে তো তুমি যেভাবেই হোক এখানে যেতে হবে তোমাকে, তাই না? এখানে কৌশল করবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দেখেন, আরেকটা অঙ্ক দেখেন 8 নম্বর। তাহলে এখানে সলিউশন দেখেন, সলিউশন এখানে y সমান কত দেওয়া আছে, e টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটাকে একবার ডিফারেন্সিয়েট করেন, তাহলে y1, এটা তো অ্যাজ ইট ইজ ঠিক থাকবে, এরকমই থাকে। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে এটা তো এরকম থাকবে, তারপরে ইনটু a আর sin ইনভার্স x করলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখেন এটার সঙ্গে নিয়ে আসেন, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই হরটাকে এখানে নিয়ে আসলাম y1 এর সঙ্গে, আর এখানে দেখেন a আছে, আর এখানে এটা সমান কত লিখতে পারবেন, y লিখতে পারবেন, y লিখে দেন, তারপরে এটা বর্গ করেন, এই রুটটাকে তুলতে হলে বর্গ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এটা হচ্ছে y1 স্কোয়ার,
এখানে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এটা এটা লিখে দিতে পারেন, স্কোয়ারিং স্কোয়ারিং both side এটা লেখার দরকার নাই। তারপরে তারপরে আর একবার করেন, এখানে এখানে মনে হয় মিস হয়ে গেছে না, এখানে 2 হবে, এখানে 2 হবে। তাহলে এখানে দেখেন একবার করেন, তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ঠিক রাখেন, আর এটাকে 2y1 কে করলে হচ্ছে 2y1 y2, y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে y2 হয়। তারপরে এখানে দেখেন মাইনাস, এটাকে করবেন মাইনাস 2x, এখানে হচ্ছে y1 স্কোয়ার। এবার আসেন স্কোয়ার ঠিক থাকলো, এটা হচ্ছে ইন্টু 2y1, এটা এটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম। দেখেন এখানে 2y1টা উভয় দিকে কমন আছে, তাহলে এটাকে ভাগ করে দেন, তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2y1 বাদ দিলে এখানে y2 থাকে, এখানে মাইনাস 2y1 বাদ দিলে এখানে xy1 থাকে, আর এখানে 2y1 বাদ দিলে আচ্ছা লিখি আর একবার, তাহলে এটাকে এপার নিয়ে আসেন, এটাকে এপার নিয়ে আসেন, তাহলে এটাকে আমরা এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে y2 মাইনাস এক্স y1 মাইনাস এ স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। আবার ওই কথাই লিখবেন, ডিফারেন্সিয়েটিং এটাকে আমরা করব nc 0 y n প্লাস 2, এটা অ্যাজ ইট ইজ ঠিক থাকবে, এটা থাকলো। তারপরে আবার আসেন প্লাস nc1, এখানে এখান থেকে n প্লাস 2 থেকে 1 কমে দেন, তাহলে n প্লাস 1 হবে। তারপরে এটাকে করেন মাইনাস 2x, ডিফারেন্সিয়েট করেন, তারপরে আবার একবার করতে হবে nc, এখানে 2 হবে, এখানে yn হবে, এখানে মাইনাস 2 হবে, তাই না? এটা হয়ে গেল। এবার এটা করেন, এটা করলে কি হয়, এটা করব আমরা এটাকে, তাহলে এটাকে হচ্ছে nc0 y n প্লাস 1, এই যে এই অংশটা করেছি আমরা, তাহলে এখানে এটা হলো এক্সটা ঠিক থাকবে, এখানে যেহেতু মাইনাস সামনে আছে এখানেও মাইনাস আসবে, nc 1, এখানে y n, সরি এখানে n হবে না, 1 কমে দিলে n হবে, তারপরে হচ্ছে কত, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, 1 হবে। তারপরে আসেন এটা, এটা তো শেষ, এটাকে দেখেন, এটা y কে n টাইম ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করলে y n হয় ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা উপরে যাই, একটু উপরে যাই, এখানে ইমপ্লাইজ দ্যাট এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে y n প্লাস 2, এটা শেষ। এটা আসেন মাইনাস মাইনাস, এখানে এটার মান n, এটা মাইনাস 2nx, 2nx y n প্লাস 1, এটা শেষ। এখানে আসেন, এখানে মাইনাস দিয়ে দেন, মাইনাস দিয়ে দেন, আচ্ছা থাক মাইনাস থাক, পরের সূত্রটা আগে ব্যবহার করি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 yn, এখানে মাইনাস, এটা কত 2, এই 2 কাটে দেন, তাই না? এটার কাজ শেষ। এবার এটা আসেন, এটা আসেন মাইনাস, এখানে কত x y n প্লাস 1, এটা শেষ। এটা আসেন, এখানে n আসবে, n y n, তারপরে এটা আসেন মাইনাস এ স্কোয়ার y n ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা 2টা দেখা যাচ্ছে কিনা দেখি, এখানে 2টা দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, আমরা একটু ক্লোজ করে নেই, আমাদের প্রমাণ তো চলে আসছে প্রায়, এক্স স্কোয়ার, এখানে y n প্লাস 2, এখানে দেখেন এখানে মাইনাস কমন নেন, এইটা আর এটার মধ্যে মাইনাস কমন নেন, তাহলে মাইনাস মাইনাস 2n প্লাস 1 x n প্লাস 1, ঠিক আছে। তারপরে আসেন মাইনাস কমন নেন, এখানে মাইনাস একটা কমন নেন, মাইনাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে n স্কোয়ার মাইনাস n, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে মাইনাস কমন নেন, তাহলে প্লাস প্লাস n হবে, তাই না? তারপরে এখানে মাইনাস কমন নিলে প্লাস প্লাস এ স্কোয়ার হবে, যেহেতু মাইনাস একটা আগেই কমন নিয়ে নিছেন, মাইনাস কমন নিয়ে নিলে এই মাইনাসটা তো এখানে প্লাস হয়ে যাবে,
এখানে মাইনাস কমন নিছেন প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস কমন নিছেন প্লাস হয়ে যাবে। তাহলে এটা কাটে দেন, আর এখানে ওয়াই এন লেখেন ইজ ইকুয়াল টু 0 দেন, তারপরে একটু সাজিয়ে লেখেন, হয়ে গেছে, তোমার প্রমাণ চলে আসছে। এখানে আমরা লিখে দিই, এই কলমটা লেখে না বাবা। এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই এন প্লাস 2, এখানে মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, তারপরে এখানে মাইনাস দেন, এখানে হচ্ছে এন স্কোয়ার প্লাস স্কোয়ার, এইটা ওয়াই এন, এটা 0। এটাই হচ্ছে তোমার এই অঙ্কের, দেখেন প্রমাণটা চলে আসছে। আমরা মিলিয়ে দেখি, এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রুফ। তার মানে আমি বুঝাতে চেষ্টা করছি যে এইচএসসি লেভেলের ছেলেপেলেরাও করবে, লিবনিজের প্রয়োগের আগ পর্যন্ত করলে তোমাদের এখানে অঙ্কটা তোমাদের জন্য হয়ে যাবে। প্রয়োগ কখন করবেন? যখন বিএসসি ক্লাসে উঠবেন, ম্যাথ নিয়ে যখন পড়াশোনা করবেন তখন, ঠিক আছে? তাহলে আমরা এই লিবনিজের থিওরাম থেকে এই কটা অঙ্ক দিলাম, আপাতত আপলোড করে দিলাম। দেখবেন, ভালো করে দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন করছেন না বুঝি না, বলছি আপনারাও করবেন, দেখেন কিন্তু করেন না কেন? সুস্থ থাকবেন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প।